বিএনপি ঘোষিত ৩১ দফার যে কথা বলা হয়েছে এবং সেখানে রেইনবো নেশনের কথা বলা হয়েছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথাগুলো বলছে সেই সংস্কারের বেশিরভাগই কিন্তু সেই ৩১ দফার মধ্যে আছে এবং এই ৩১ দফাটি ব্যারিস্টার কামাল আমরা দেখেছি যে অনেক দলের সাথে সমন্বয় করে সকলের মতামত নিয়ে করা হয়েছে। সেখানে অনেক সমাজচিন্তক ব্যক্তিরাও কিন্তু তাদের চিন্তাভাবনার বহিঃপ্রকাশ সেখানে ঘটিয়েছিল। তো এখন যে বিষয়টি সেটি দাঁড়াচ্ছে রাষ্ট্র কাঠামো ৩১ দফা এবং রেইনবো নেশন যেটি বিএনপি ঘোষণা করেছে তারা আগামীতে যদি ক্ষমতায় আসতে পারে, জনগণ যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় ভোটের মাধ্যমে নির্বাচিত করে, তখন তারা এই ৩১ দফার বাস্তবায়ন এবং তার সাথে কিন্তু ওপেন আছে যদি প্রয়োজনে আরও ২-৪ দফা তারা বাড়াবেন। আপনি এই বিশ্লেষণটাকে বিশেষ করে বিএনপির যিনি সবচাইতে এখন কর্ণধার মিস্টার তারেক রহমান, তিনি তার যে স্বপ্ন বাস্তবায়নের কথা বলছেন ৩১ দফা নিয়ে, আপনি কীভাবে দেখছেন সেটাকে? ধন্যবাদ আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিএনপির কর্ণধার বলতে উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি পরিচালিত হয় চেয়ারপারসনের নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটির যৌথ নেতৃত্বে এবং গত ২০১৮ সন থেকে তিনি যখন প্রথম দায়িত্ব নেন তখন একটা জয়েন্টলি লিডারশিপের মাধ্যমে আলাপ আলোচনার ভিত্তিতেই বিএনপি পরিচালিত হচ্ছে। আপনি যথার্থই বলেছেন ভিশন 2030 সেটা 2016 সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির সামনে উপস্থাপন করেছিলেন এবং ভিশন 2030-র মূল উপপাদ্য ছিল 3G নেশনস, অর্থাৎ গুড গভর্নেন্স, গুড পলিটিক্স অ্যান্ড গুড গভর্নমেন্ট। এই 3Gর ভিত্তিতে আমাদের ভিশন 2030 ঘোষণা করা হলো। পরবর্তীতে ব্যাক ইন 2022 বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ২৭ দফা রাষ্ট্র মেরামতের উপস্থাপন করলেন। ২৭ দফা উপস্থাপন করার পরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল আছেন, অংশীজন আছেন, সেখানে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, লেখক, বিজ্ঞানী থেকে শুরু করে প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে উনি ৩১ দফা ১৩ই জুলাই ২০২৩ সনে ৩১ দফা ঘোষণা করলেন। তো এই যে রেইনবো নেশনসের আইডিয়াটা আসলে দেখুন ২০১৮-র পর থেকে আমি যদি খুব শক্তভাবে জোরালোভাবে, আপনারা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকতেন বাংলাদেশে আসার জন্য, ওয়েলকাম টু মুজিবস ল্যান্ড, রাইট, ওয়েলকাম টু মুজিবস নেশন, এই যে সারা দেশব্যাপী মুজিব নেশনসের পরিবর্তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রেইনবো নেশনস ঘোষণা করলেন। রেইনবো নেশনসের মধ্যে কি আছে আমি জাস্ট একটু টু দ্য পয়েন্টে যদি আমরা বলি, এটা সবার জন্য খুব সহজ হবে বিষয়টা বুঝতে। তিনি বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন, এই যে আজকে আমরা বৈষম্যহীন কথা বলছি, তিনি ২০২৩ সনে ১৩ই জুলাই বলেছেন অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এই জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে, মানে সোশ্যাল কন্ট্রাক্ট থাকতে হবে, এটাতে পৌঁছাইতে হবে। এই জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। দেখুন, বিএনপি মাটি মানুষের রাজনীতি করেন। জনাব তারেক রহমান সাহেবের যে ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে সারা সমগ্র বাংলাদেশ নিয়ে, যে কারণেই রেইনবো নেশনস, অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তিগুলা ছিল বা আছেন ক্রিয়াশীল, সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং যারা সামাজিক আন্দোলনের সাথে জড়িত, যেমন আপনি ডিবেট ফর ডেমোক্রেসি করেছেন, এটা একটা বাংলাদেশের যুবক সমাজের জন্য অনেক একটা ইন্সপায়ারিং একটা প্রোগ্রাম, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে। এইরকম যারা অংশীজন আছেন, বাংলাদেশ কিন্তু সকলের। এই দেশ মাতৃকার প্রয়োজনে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, 24-এ আবার নতুন প্রজন্মের নেতৃত্বে আবারও রক্ত দিতে হয়েছে। কেন? বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছিলাম, সেই বাংলাদেশ নামক রাষ্ট্রটা, ভূখণ্ডটা ঠিক ছিল, বাট সার্বভৌমত্ব কি ছিল যে দেশের মানুষ জানেন, বাক স্বাধীনতা ছিল কিনা, গণতান্ত্রিক অধিকার ছিল কিনা, সাংবিধানিক অধিকার ছিল কিনা, সকলে আমরা অবগত। তো যে কথাটা আমি বললাম, ওয়েলকাম টু মুজিবস ল্যান্ড, ওয়েলকাম টু মুজিবস নেশনস,
এইটার বিপরীতে জনাব তারেক রহমান সাহেব রেইনবো নেশনস ঘোষণা করেছেন, যে নেশনসের মধ্যে আমার, আপনার, আমাদের সকলের অংশগ্রহণ থাকবে। এবং এই অংশগ্রহণের মাধ্যমে ৭১ সনে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে ত্যাগ করেছেন সেই ত্যাগের প্রতিফলিত হবে। ২৪-এর গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানে আমাদের শত শত ছাত্র যুবক ভাইয়েরা প্রাণ দিয়েছেন, হাজার হাজার ছাত্র যুবক ভাইয়েরা আহত হয়েছেন, তাদের প্রতিফলিত হবে। আর দেখুন, এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, এটা কিন্তু শুধুমাত্র একটা কোনো রাজনৈতিক দলের একক কোনো অংশগ্রহণ না, সমগ্র রাজনৈতিক দল, পেশাজীবী এবং আপনারা আমাদেরকে এখন পর্যন্ত মানে খুবই শিহরিত করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে রাওয়া ক্লাব থেকে রিটায়ার্ড আর্মি অফিসারদের নেতৃত্বে ৫০ জন বা ৬০ জন ৭০ জনের একটা মিছিল বের হয়েছিল। সংখ্যায় ৫০ জন ৬০ জন থাকতে পারে, বাট সিগনিফিক্যান্সটা ছিল ৫০ লক্ষ ৬০ লক্ষর চেয়ে বেশি। অর্থাৎ সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। কেন? গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য।